আপু, আমি কখনোই চুলের যত্নে কারোর সঙ্গে আপোষ করি না। কারণ মানুষের সৌন্দর্যের সবচেয়ে সুন্দর একটি উপাদান হচ্ছে মানুষের চুল। সেটা ছেলে হোক, মেয়ে হোক, ছোট বাচ্চা, শিশু, বয়স্ক মানুষ, যেই হোক না কেন, যে কোনো বয়সের চুল একটা সৌন্দর্যের অন্যতম উপাদান। সেজন্য ঘরে কিভাবে তৈরি করবেন তেল এবং সেই তেল দিয়ে চুলের কিভাবে যত্ন নেবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই তেলটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের চুলের কতটা উন্নতি হয়েছে, আপনাদের ত্বকের উন্নতি হয়েছে, আপনাদের চুলের গোড়া মজবুত হয়েছে, চুলে যদি উকুন থাকে সেটা একদম পরিষ্কার হয়ে গেছে, খুকশি হয়ে থাকে বিভিন্ন সময় সেটা একদম পরিষ্কার হয়ে গেছে, কারো চুলকানি থাকে, অ্যালার্জি থাকে, খোসপাসরা, চুলের গোড়ায় অনেক কিছু থাকে, সেগুলো একদম সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। একবার ফলো করেন ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চুলের যত্নে মেয়েরা বিশেষ করে সবসময় পজিটিভ, সবসময় চিন্তিত থাকে কীভাবে চুলটা আরও সুন্দর করবে, আরও উজ্জ্বল করবে, আরও সিল্কি করবে। প্রথমেই সুন্দর করে বিভিন্ন উপাদান যেগুলো আমাদের একদম হাতের নাগালে পাওয়া যায়, জবা ফুল, মেহেদি পাতা, নিম পাতা, কালো কেশর, দূর্বা ঘাস, তারপরে মেথি, কালো জিরা, পেঁয়াজ, এগুলোই হচ্ছে মূল উপাদান। এর বাহিরে আর কোনো উপাদান হয় না। যেগুলো একদমই কাছে পাওয়া যায়, সবসময় হাতের কাছে থাকে, সেই উপাদানগুলো দিয়েই আপনারা সুন্দর করে একদম পারফেক্ট চুলের তেল তৈরি করতে পারবেন, যেটা চুল অনেক বেশি মজবুত করবে, আরও বেশি ঘন করবে। যাদের চুল একদম ছোটোবেলা থেকেই নাই, যে ছোট ছোট বাচ্চাদের চুল উঠে না, বিভিন্নবার অনেকবার চুল কেটে দেওয়ার পরও চুল উঠে না, চুল গজায় না, এই তেলটা ব্যবহার করার পর এইভাবে তেল তৈরি করে ব্যবহার করবেন, আপনার নতুন নতুন চুল গজাবে, বেবি হেয়ারগুলো গজাবে। সুতরাং অবশ্যই এই তেলটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। যেভাবে আমি নিজের জন্য তেল তৈরি করি ভিডিওতে সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আমি আমার নিজের গাছের মেহেদি পাতাগুলো নিয়েছি, মেহেদি পাতাগুলো পরিষ্কার করে সংগ্রহ করে তারপর সমপরিমাণ মেহেদি পাতার সমপরিমাণ নিম পাতা নিয়েছি। নিম পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে যেহেতু মাথায় ব্যবহার করব। তারপর পরিষ্কার একটা পাতিল নিয়ে নিলাম, সেখানে কালো কেশর দিয়ে দিলাম। সেখানে কালো কেশরটা চুল আপনার কালো করবে, একদম কালো কেশরের যে কালো রং, সেই রংটা আপনার চুলটা অনেক বেশি কালো করতে সাহায্য করবে। তারপরে পেয়ারা পাতা, এরপরে জবা ফুলের পাতা, সাথে লেবু পাতা। লেবুর তো ভিটামিন সি অবশ্যই আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। তারপরে আমি দিয়ে দিলাম আমলকির পাতা। এই মুহূর্তে আমার কাছে আমলকি ছিল না, যেহেতু এই সময় আমলকির সিজন না, আমি আমলকির পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, না করতে পারেন, যেহেতু লেবু ব্যবহার করা আছে। লেবু এবং আমলকি দুটাই ফ্রি থাকার কারণে আপনি দুইটার উপাদানের যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি পরপর দিয়ে দিলাম মেহেদি পাতা, নিম পাতা, জবা ফুলের পাতা এবং জবা ফুল সহ। তারপরে আমি বেশ কয়েকটা থানকুনির পাতা নিয়েছি, আমি এখানে হাতের কাছে পেয়েছি থানকুনির পাতা, সেজন্য দিয়েছি। আপনারা এটা ব্যবহার করতে পারেন, না করতে পারেন। তারপরে দূর্বা ঘাসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর পেঁয়াজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে পেঁয়াজ। আমি পেঁয়াজটা ব্যবহার করেছি। এখানে কোনো পরিমাণ নাই, আপনার মনে হবে যতটুকু দিতে হবে ওইটুকুই দিবেন, বেশি অসুবিধা নাই। আমি ছোটো সাইজের 8 থেকে 10টা পেঁয়াজ নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়নে 5টি উপাদান আছে, মৌরি, তারপরে কালো জিরা, মেথি, জাউন সহ 5টি উপাদান আছে। এরপরে 1টি তেজপাতা দিয়েছি, যেহেতু আমি 500 গ্রাম তেল ব্যবহার করব। দিয়ে দিলাম ছোট সাইজের 2টি দারুচিনি, ছোট ছোট করে ভেঙে দিয়েছি, এবং 2টি এলাচ দিয়ে দেবো, বড় এলাচ এবং ছোট এলাচ যেটা। এরপর দিয়ে দেওয়ার পর সুন্দর করে বেশ কিছুখানি আলাদা করে যে কালো জিরাটা ব্যবহার করব আমি, সেইটা পাঁচফোড়নের সঙ্গে নয়, পাঁচফোড়ন ছাড়াও আলাদা করে আমি বেশ কিছু কালো জিরা ব্যবহার করব। কারণ চুলের জন্য পেঁয়াজ এবং কালো জিরা, মেথি, এই 3টা উপাদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাথে থাকবে পাতা জাতীয় তো অনেক কিছুই আছে। এরপর আমি দিয়ে দিব প্যারাশুট তেল, এখানে 500 মিলি তেল আছে, যেটাকে বলা হয় আধা কেজি। আমি সম্পূর্ণটাই দিয়ে দিব, যেহেতু এই সময় আমার কাছে একদম নারিকেলের অথেন্টিক যে নারিকেল তেল, খাঁটি নারিকেল তেলটা আমার কাছে তৈরি করা নেই, এবং আমি কোথাও থেকে কিনেও নিয়ে আসিনি। আমি নিয়ে এসেছিলাম মাথায় দেওয়ার জন্য প্যারাশুট তেল, এইটাই আমি তেল হিসেবে ব্যবহার করি। সবসময় আমি তেল যে তৈরি করি সেটা এই প্যারাশুট তেল দিয়েই তৈরি করি। এমনিতেই প্যারাশুটের তেলে বেশ কিছু উপাদান দেওয়াই থাকে। তারপরে আমি নিজের মতো করে অনেক কিছু মিক্স করে তেলটাকে আরও একটু উন্নত মানের করার চেষ্টা করি, যেটা আমার চুলের স্বাস্থ্যের জন্য। যে কোনো ধরনের তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন, একদম সরিষার তেল ব্যবহার করতে পারেন,
তাতে কোনো অসুবিধা নেই। একদম অথেন্টিক নারকেল তেল, যেটা আপনারা বাসায় তৈরি করছেন বা কোথাও থেকে সংগ্রহ করছেন। অথেন্টিক অনেক তেল পাওয়া যায় বিভিন্ন পেজে, সেগুলো নিয়ে এসে আপনারা তেল তৈরি করতে পারেন। চুলে এখানে আমি সামান্য পরিমাণ সরিষা দিয়েছি, যদিও দেওয়ার ইচ্ছা আমার ছিল না, তারপরেও দেখলাম যে আছে তো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ সরিষার দেওয়াতে তেলের ঘ্রাণটা আরেকটু সুন্দর হবে। এই তেলটা তৈরি করার পর দেখবেন যে আসলে তেলের যে একটা সুগন্ধ অত্যন্ত সুন্দর, এবং মাথায় দেওয়ার পর মাথাটা একদম ঠান্ডা হয়ে আসবে। এটা সবার জন্য ব্যবহারযোগ্য। আরেকটা বেশ স্পেশাল পাওয়ার হচ্ছে, যদি অত্যন্ত বেশি মাথা ব্যথা করে, অনেকের হয় যে মাথা গরম থাকে, মাথা ব্যথা করে, মাথার উপরের অংশের চুলগুলো উঠে যায় আস্তে আস্তে, ওইখানে এই তেলটা ব্যবহার করলে অত্যন্ত ভালো সুফল পাবেন। আমি তেলটা বিক্রি করছি না, আমি তেলটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি, আপনারা নিজেরা তৈরি করে নেবেন। এটা অবশ্যই অনেক ভালো, এই জন্যই আমি ব্যবহার করি এবং আপনাদের দেখাচ্ছি। সুন্দর করে আমি অল্প আছে চুলার উপর বসিয়ে দিয়েছি, অনেক বেশি গরম করার প্রয়োজন নয়, গরম করা বলতে অনেক বেশি তাপ দেওয়ার প্রয়োজন নয়, আস্তে আস্তে জিনিসটা হতে হবে। যেহেতু আমি বেটে দিইনি, আপনারা যে তেলগুলো দেখতে পান, যেগুলো কিনে নিয়ে আসেন বিভিন্ন পেজ থেকে, যেগুলো অথেন্টিক বিভিন্ন উপাদান দিয়ে 50টা 60টা 23টা 24টা উপাদান দিয়ে তৈরি করা, ওই তেলগুলো বেটে দেওয়ার কারণে অল্প একটু জাল দিলেই তেলগুলো একদম কালো হয়ে চলে আসে, ওই বিভিন্ন রঙের কারণে, বিভিন্ন উপাদানের যে কষ থাকে সেগুলোর কারণে। যেহেতু আমি এখানে কোনো বেটে উপাদান ব্যবহার করি নাই, আমি অল্প আছে সুন্দর করে ভিতর থেকে সমস্ত নির্যাস বের করে নিয়ে আসবো তেলের সঙ্গে। হালকা একটু নাড়াচাড়া দিলেই আপনারা দেখতে পাবেন তেলের রং পরিবর্তন হওয়া শুরু করেছে। বিভিন্ন পাতা এবং বিভিন্ন উপাদান তাদের নির্যাস ছেড়ে দিচ্ছে, তেলের সঙ্গে মিশে যাচ্ছে এবং তেলের রং পরিবর্তন হচ্ছে। পেঁয়াজটা এখনও দেখতে পাচ্ছেন সতেজ আছে, তার মানে অনেক বেশি তাপ এখানে হয়নি। তারপরেও পেঁয়াজের রংটা স্পষ্ট থাকার পরেও তেলের রংটা কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে ইতিমধ্যেই।